হরে কৃষ্ণ। সকালবেলা শ্রী নিত্যানন্দ প্রভুর জীবনীর মধ্যে কিছুটা অংশ আমি পাঠ করেছিলাম, এখন বাকি অংশটা পাঠ করব। আপনারা সবাই শ্রবণ করুন। আজকে নিত্যানন্দের ত্রয়োদশী কে কে ব্রত করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, আমি সকালবেলা শেষ করেছিলাম যে গৌর নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছিল নন্দন আচার্যের ঘরে। তারপরে কি হলো এবার আমি সেখান থেকে আপনারা সবাই শ্রবণ করুন। তারপর মহাপ্রভু শ্রী নিত্যানন্দকে নিয়ে ভক্তগণ সঙ্গে মহানন্দে শ্রীবাস অঙ্গনে আগমন করলেন এবং কিছুক্ষণ নিত্য কীর্তন করবার পর মহাপ্রভু নির্দেশ দিলেন যে শ্রী নিত্যানন্দ শ্রীবাস স্থানে অবস্থান করবেন। শ্রীবাস পণ্ডিত প্রভুর আজ্ঞায় নিত্যানন্দকে সাক্ষাৎ ঈশ্বরগণে সেবা করতে লাগলেন। শ্রীবাসের মালিনী দেবীকে শ্রী নিত্যানন্দ প্রভু জননীর ন্যায় ভাবতেন। মালিনী দেবীও নিত্যানন্দ প্রভুকে পুত্র প্রায় সেবা করতেন। একদিন এক অপূর্ব ঘটনা হলো। মালিনী দেবী ভগবত অর্চনের বাসনসমূহ মার্জন করছেন, এমন সময় এক কাক উড়ে এসে ঠাকুরের ঘৃত বাটিটি নিয়ে গেল। মালিনী দেবী হায় হায় করে উঠলেন এবং অত্যন্ত দুঃখ প্রকাশ করতে লাগলেন। সে দুঃখ শ্রবণে নিত্যানন্দ প্রভু তৎক্ষণাৎ তথায় উপস্থিত হলেন এবং সমস্ত কারণ অবগত হলেন। তখন মালিনী দেবীকে বললেন, মা, তুমি দুঃখ করো না, আমি এক্ষুনি ওই বাটি এনে দেব। এই কথা বলে তিনি কাককে আহ্বান করে বললেন, রে কাক, তুই শীঘ্র করে ঠাকুরের ঘৃত বাটিটি এনে দে। নিত্যানন্দ আদেশে কাকটি শীঘ্রই ঘৃত বাটিটি কোথা হইতে এনে দিয়ে উড়ে গেল। সকলে দেখে অবাক। যে নিত্যানন্দ প্রভু তিলকের অধীশ্বর, তার পক্ষে অসম্ভব কি? একদিন শ্রী গৌরসুন্দর শ্রী নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করলেন, হে শ্রীপাদ, কাল পূর্ণিমা তিথি ব্যাস পূজা দিবস, তুমি কোথায় শ্রী ব্যাস পূজা করবে? তখন নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের হাত ধরে বললেন, এ বামুনের ঘরে। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজা মহোৎসবের সব আয়োজন করলেন। অধিকীর্তন আরম্ভ হলো। নিয়ম করা হলো, ভক্ত ব্যতীত অঙ্গনে অন্য কোনো লোক প্রবেশ করতে পারবে না। যুগ ধর্ম, নাম সংকীর্তন এবং স্বীয় ভক্তিরস মাধুর্য আস্বাদনের জন্য মধ্যাহ্নকালে বিশ্রাম করলেন। পুনঃ সন্ধ্যাকাল হতে মহা সংকীর্তন আরম্ভ হলো। প্রায় মধ্যরাত্র পর্যন্ত নিত্য সংকীর্তন চলল। ভক্তগণ নিজ নিজ ভবনে চলে গেলেন। মহাপ্রভু নিজে ভবনে এলেন। নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে আছেন। কিছু রাত্রে পরে শ্রী নিত্যানন্দ মহাভাবাবেশে হুঙ্কার করে উঠলেন এবং নিজ দণ্ডটি ভেঙে ফেললেন এবং কমণ্ডলীটি দূরে ফেললেন। পরদিবস প্রাতে সর্ব অন্তর্যামী প্রভু শীঘ্র শ্রীবাস অঙ্গনে এলেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মহাভাবাবেশের কথা শ্রবণ করলেন। তখন তিনি সেই ভাঙা দণ্ডটি ও কমণ্ডলী নিয়ে গঙ্গা মধ্যে বিসর্জন করলেন। মহাপ্রভু ভক্তগণের কাছে জানলেন যে শ্রী নিত্যানন্দ মহাভাগবত নিত্য সিদ্ধজন, তার পক্ষে ত্রিগুণাত্মক বেদের নির্মিত বর্ণাশ্রম চিহ্নাদি রক্ষা করবার কোনো প্রয়োজন নাই। নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভু গঙ্গা স্নানাদি করে শ্রীবাস অঙ্গনে ফিরে এলেন। শ্রীবাস পণ্ডিত দুই প্রভুকে নববস্ত্রাদি পরিধান করতে দিলেন। আজ ব্যাস পূজা দিবস। ভক্তগণ মহাসংকীর্তন আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে মধুর মৃদঙ্গ বাদন হতে থাকল। শ্রীবাসঙ্গনে যেন স্বয়ং আনন্দ মূর্তিমান অবতীর্ণ হয়েছেন। গগন, পবন, দুর্লক, ভূলোক ও গোলক সেই আনন্দ সিন্ধুর হিল্লোলে নৃত্য করছে। সকলেই সুখ সিন্ধু সাগরে ডুবে গেছেন। এদিকে শ্রীবাস পণ্ডিত প্রভুর ইঙ্গিতে একটি দিব্য সুগন্ধি মালা শ্রী নিত্যানন্দ প্রভুর হাতে দিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু সে মালাটি হাতে নিয়ে আনন্দ বিভোর চিত্রে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলেন। তারপর মহাপ্রভু বললেন, শ্রীপাদ মালাটি ব্যাসের কণ্ঠে দিয়ে ব্যাস পূজা সুসম্পন্ন করুন। প্রভুর কথা শুনে শ্রী নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে মালাটি শ্রী গৌরসুন্দরের কণ্ঠে পরিয়ে দিলেন। তখন চতুর্দিকে ভক্তগণ
মহা হরিধ্বনি হরি করে বল, উঠলেন। হরি বল, হরি বল। আকাশ থেকে দেবগণ ও দেবীগণ আনন্দে নিত্য গীত সহ যেন পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এবার শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ দর্শন করলেন। নিত্যানন্দ প্রভু সে দিব্য স্বরূপ দর্শনে আনন্দে প্রেম মূর্ছা গেলেন। তখন শ্রী গৌরসুন্দর শ্রী নিত্যানন্দের শ্রী অঙ্গ স্পর্শ করে বললেন, শ্রীপাদ, তুমি স্থির হও। যে সংকীর্তন প্রচারের জন্য তুমি অবতীর্ণ হয়েছ তা সিদ্ধ হলো। তুমি প্রেম ভক্তি ধনের ভাণ্ডারী, তাহাতে তুমি যদি লোককে কিছু দাও তবেই তারা প্রেম লাভ করতে পারবে। শ্রী নিত্যানন্দ প্রভু বাহ্য দশা লাভ করে প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তখন মহাপ্রভু সকলে বললেন, আজ ব্যাস পূজা পূর্ণ হলো, তোমরা সকলে হরি কীর্তন করো। এ কথা বলে দুই ভাই নৃত্য করতে লাগলেন। চারিদিকে ভক্তগণ কীর্তন করতে লাগলেন। মালিনী দেবীর সঙ্গে শ্রী সচী মাতা নিভৃতে বসে এই সকল লীলা দর্শন করতে লাগলেন। সংকীর্তন অন্তে শ্রীবাস পূজার প্রসাদ শ্রীবাস পণ্ডিত সমস্ত ভক্তগণকে বিতরণ করলেন। শ্রীব্যাস পূজার পর একদিন শ্রী গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিতের ভ্রাতা শ্রী রাম পণ্ডিতকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের নিকট প্রেরণ করলেন। শ্রী রাম পণ্ডিত আচার্য অদ্বৈত আচার্য ভবনে এলেন এবং শ্রী নিত্যানন্দের আগমন বার্তা বললেন। শ্রী অদ্বৈত আচার্য শীঘ্রই শ্রী গৌরসুন্দর ও শ্রী নিত্যানন্দের শ্রী চরণ দর্শনে চললেন। শ্রী গৌরসুন্দর অদ্বৈত আচার্যের মনোগত যেসব সংকল্প তা বলতে লাগলেন। তৎশ্রবণে আনন্দে শ্রী গৌর পাদপদ্মে যুগল মহার্চন করলেন। অনন্তর মহাপ্রভু ভগবত মন্দিরে প্রবেশ পূর্বক বিষ্ণু খট্টায় উপবেশন করলেন। নিত্যানন্দ প্রভু শিরে ছত্র ধারণ করলেন। অদ্বৈত প্রভু স্তুতি পাঠ করতে লাগলেন। গদাধর পণ্ডিত তাম্বুল প্রদান ও শ্রীবাস চামর ব্যঞ্জন প্রভৃতি এরূপ ভাবে প্রত্যেক ভক্ত কিছু না কিছু প্রভু সেবা করতে লাগলেন। এই বিগ্রহ আমরা শ্রীবাস পণ্ডিতের গৃহে এখনো পেয়ে যাব। সেই তাম্বুল ধরে আছেন মহাপ্রভু, খট্টার উপর বসে আছেন মায়াপুরে, ঠিক যোগপুটের পরে শ্রীবাস গৃহ, সেখানে আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন। এভাবে আছে শ্রীবাস অঙ্গনে। একদিন শ্রী মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে নিত্যানন্দ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। শ্রীবাস পণ্ডিত বললেন, নিত্যানন্দ তো তোমারই দেহ, তোমাদের উভয়ের মধ্যে কোনো ভেদ আমি দেখি না, বরং তোমাকে জানতে হলে নিতাই কৃপা সাপেক্ষ। তাহলে নিত্যানন্দ বিনা আমরা গৌরসুন্দর ধরলে হবে না। শ্রী গৌরসুন্দর শ্রীবাসের মুখে এ কথা শুনে আনন্দে বললেন, শ্রীবাস, নিত্যানন্দের প্রতি তোমার এতাদৃশ বিশ্বাস? আমি তোমাকে বরদান করছি, তোমার গৃহে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না, তোমার গৃহে সকলেই আমার প্রিয় হবে। আর একদিন শ্রী সচী মাতা এক অপূর্ব স্বপ্ন দর্শন করলেন। গৌর নিতাই সাক্ষাৎ ব্রজের কানাই বলায়। নিতাই সচী মাতাকে মা বলে আহ্বান করছে। সচী মাতা রন্ধন করে নিতাইকে ভোজন করাচ্ছেন। প্রাতে এ শুভ স্বপ্ন কথা সচী মাতা শ্রী গৌরসুন্দরকে জানালেন। প্রভু বললেন, জননী, তবে আজ নিত্যানন্দকে আমন্ত্রণ করে আমাদের ঘরে ভোজন করানো হোক। সচী মাতা নিতাইকে আমন্ত্রণ করে আদেশ দিলেন। শ্রী গৌরসুন্দর শ্রী নিতাইকে আমন্ত্রণ করে ঘরে আনলেন। ভৃত্য ঈশান প্রভুদয়ের পাদ ধৌত করে দিলেন। ঈশান ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর ঘরে যেরকম কাজ করেন ঈশান ঠাকুর, তিনি। তারপর সচী মাতা নিমাই নিতাইকে ভজনে বসালেন। দুই ভাই আনন্দে ভজন করছেন। তখন সচী মাতা দেখছেন গৌর নিতাই ব্রজের কানাই বলায় রূপে যেন ভজন করছেন, কিন্তু এ রহস্য সচী মাতা আর কাকেও বললেন না। অন্য দিবস মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে ভক্তগণ সমীপে নিত্যানন্দ তত্ত্ব বলতে লাগলেন। নিত্যানন্দ আমার প্রকাশ বিগ্রহ স্বরূপ, আমা হতে কিছু ভেদ নেই। আমি নিত্যানন্দ দ্বারা বিশ্বে প্রেমভক্তি দান করব। এ বলে মহাপ্রভু সহস্তে নিত্যানন্দের অঙ্গে গন্ধলেপন ও কণ্ঠে মাল্য প্রদানাদি পূর্বক স্তুতি করতে লাগলেন। পরিশেষে এক খণ্ড কৌপিন চেয়ে নিয়ে উহা খণ্ড খণ্ড পূর্বক ভক্তগণের হস্তে প্রদান করলেন এবং মস্তকে বন্ধন করতে আদেশ করলেন। তখনই ভক্তগণ সানন্দে হরিধ্বনি করতে করতে মস্তকে বন্ধন করলেন। তারপর প্রভুর আদেশে ভক্তগণ সকলে নিত্যানন্দের
চরণামৃত পান করলেন। মানে নিত্যানন্দ প্রভুর কৌপিন চেয়ে নিয়েছেন মহাপ্রভু, হ্যাঁ, সেটাকে নিয়ে প্রসাদী নিয়ে সবাইকে বিতরণ করেছে। সবাই মস্তকে ধারণ করেছিল। একদিন অকস্মাৎ শ্রী গৌরসুন্দর শ্রী নিত্যানন্দ ও শ্রী হরিদাস ঠাকুরকে আহ্বান পূর্বক বলতে লাগলেন, হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা আমার আদেশ শ্রবণ করো। উভয়ে বললেন, হে দয়াময়, কি আদেশ আমাদের প্রতি কৃপা করে বলুন। প্রভু বললেন, আদেশ এই, তোমরা প্রতি ঘরে ঘরে যাও এবং এই ভিক্ষা করো। কি ভিক্ষা? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মুখে কৃষ্ণ নাম করো, কৃষ্ণের চরণ আরাধনা করো ও ভক্তি সদাচার পালন করো। এই সমস্ত শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার কথা বলবে না। এটাই ভিক্ষা, অন্য কোনো ভিক্ষা নেই। এই স্থলে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর বর্ণনা করেছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিয়ে না বাসনে আসি আমারে কহিবা। প্রভুর নির্দেশ মতো শ্রী নিত্যানন্দ ও শ্রী হরিদাস নদিয়া নগরের ঘরে ঘরে এইরূপ ভাবে নাম প্রচার করতে লাগলেন। নানা প্রকার কটাক্ষ ও কুৎসা করতে লাগলেন। আবার অনেক সজ্জন ব্যক্তি তারা এই প্রচারটি উত্তম বলে প্রশংসা করতে লাগলেন। সে সময় নদিয়ার কতোয়ালের কার্য করাতো জগাই মাধায়। তারা ভয়ঙ্কর পাপী মদ্যপানে সর্বদা বিভোর থাকতো, ব্রাহ্মণ কুলে জন্ম তাদের। একদিন গঙ্গা তটে দুই মহাপাপী মদ্যপানে বিভোর হয়ে পড়ে আছে। দয়াল ঠাকুর নিত্যানন্দ মনে মনে বিচার করলেন, এই দুইজনকে অবশ্যই উদ্ধার করব। নিত্যানন্দ তাদের সম্মুখে উপস্থিত হলেন এবং প্রভুর নির্দেশ জ্ঞাপন করলে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। দুই মাতাল নিত্যানন্দের আদেশ শুনে ক্ষিপ্ত হয়ে উঠল, আরক্ত নয়নে বলতে লাগলো, তোর নাম কি? নিত্যানন্দ জবাব দিলেন, নাম অবধূত। জগাই মাথায় বলল, তুই কি বলছিস? নিত্যানন্দ, আমি হরিনাম করতে বলছি। সেই কথা শুনে মাথায় ক্ষিপ্ত ভাবে বলল, শালা, আমাদের প্রতি আবার উপদেশ? বলে ভাঙা হাড়ির টুকরো ছুঁড়ে মারল নিত্যানন্দের মাথায়। হাড়ির টুকরা তার আঘাতে মাথা দিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো। তথাপি নিত্যানন্দ প্রভু অনুনয় করে বলতে লাগলেন, আমায় মেরেছিস তো ভালোই হয়েছে, তোরা একবার হরি হরি বল, হরি হরি বল। মাধায় পুনঃ মারতে উদ্যত হলো। তখন জগাই মাধায়ের দুখানি হাত চেপে ধরল, ভাই, বিদেশি সন্ন্যাসী মেরে লাভ নেই। এদিকে ভক্তগণ মহাপ্রভুর কাছে এ সংবাদ জানালেন। প্রভু তৎশ্রবণ মাত্রে ভক্তগণ সহ তথায় উপস্থিত হলেন এবং নিত্যানন্দের ললাটে রক্তের ধারা দেখে ক্রোধাবিষ্ট হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। মহা তেজময় সুদর্শন তৎক্ষণাৎ তথায় উপস্থিত হলেন। দুই পাপী তা দেখে ভয়ে কম্পমান। নিত্যানন্দ প্রভু অগ্নি প্রভুর করপদ্ম ধরে বলতে লাগলেন, হে দয়াময় প্রভু, ক্রোধ সম্বরণ করো। এ অবতার অস্ত্র ধারণের অবতার নহে, নাম প্রেমে পাপী উদ্ধারের অবতার। আমি অনুনয় করছি, তুমি অস্ত্র ধরো না, নাম প্রেমে দুই পাপীকে উদ্ধার করো। নিত্যানন্দের এরূপ মহাদয়ালুতার কথা শ্রবণে শ্রী গৌরসুন্দর দ্রবীভূত হলেন। সুদর্শনকে চলে যেতে বললেন। তারপর তিনি যখন শুনলেন মাধায় নিত্যানন্দকে মারতে জগাই তাকে রক্ষা করেছে, তখন করুণাময় প্রভু জগাইকে ডেকে বললেন, জগাই, তুই আমার দিব্য রূপ দর্শন কর। এ বলে প্রভু তাকে দিব্য চতুর্ভুজ নারায়ণ স্বরূপ দর্শন করালেন। জগাই সেই দিব্য রূপ দর্শন করে প্রভুর চরণ তলে লুটিয়ে পড়ল এবং স্তুতি করতে লাগলো, কিন্তু মাধায় কিছুই দেখতে পেল না। জগাই বলল, আমরা দুই ভাই, আমাকে যেমন দয়া করলে তেমনি মাধায়কে করো। প্রভু বললেন, নিত্যানন্দ আমার প্রাণ, যে নিত্যানন্দকে দ্রোহ করে আমি তাকে কৃপা করি না। মাধায় যদি নিতাইয়ের চরণ ধরে অপরাধ ক্ষমা প্রার্থনা করে তবে সেও প্রেম পাবে। তখন মাধায় নিত্যানন্দের শ্রী চরণ তলে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ তাকে বক্ষ তুলে আলিঙ্গন করলেন।
তখন ভক্তগণ চারিদিকে মহা হরিধ্বনিতে মুখরিত করতে লাগলেন। এরূপ পতিত পাবন নিত্যানন্দ জগাই মাধায় দুই পাপীকে উদ্ধার করে পতিত পাবন নামের সার্থকতা করলেন। তো আজকে এই আবার আগামীকাল কিছুটা পাঠ করব, আজকে এইটুকুই থাক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা মানুষরা এতটাই আমরা পাপী, আমরা এতটাই নিজেদেরকে জ্ঞানী মনে করি, এতটাই আমাদেরকে বড় মনে করি যে ভগবানকেও আমরা ছাড়ি না, ভগবানের উপরেও আমরা আঘাত করতে ছাড়ি না। তো আমরা ভক্তরা কি চাই, আমাদের উপরে তো আসবেই অনেক রকমের সমস্যা আসবে, তার জন্য ভেঙে পড়লে হয় না। সবসময় আমরা তার চরণ ধরে আমাদেরকে তার কৃপা প্রার্থনার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশেপাশে কাদা ছিটানোর লোক অনেক থাকবে। স্বয়ং কৃষ্ণের লীলাতেও যদি দেখতে পাই যে কত রকমের সমস্যা কৃষ্ণকে সম্মুখীন করতে হয়েছে, স্বয়ং এখন যে নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিচ্ছে। তো জগতে বহুত প্রকারের লোক আছে, ধ্যান দেওয়ার দরকার নেই। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ধরে চলে যেতে হবে। লক্ষ্যভ্রষ্ট করার জন্য লোক অনেক রকম থাকে। তো আজ নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে এত পাঠ হলো, আবার বাকিটা কালকে পাঠ করব। আপনারা শ্রবণ করে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট দেখলে আরো উৎসাহ পাবে, আরো ভালো লাগবে। তো সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাই কি জয়, শ্রী শ্রী এক চক্রগ্রাম কি জয়, শ্রী হারাই পণ্ডিত কি জয়, পদ্মাবতী কি জয়, শ্রী নবদ্বীপ বাসী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।